ওরে ও তনিমা, আজ সকাল থেকে জঙ্গলটায় কেমন যেন একটা মায়াবী নীল আলো ছেয়ে আছে রে মা। দেখিস, কাঠগুলো যেন সাধারণ কাঠের চেয়েও অনেক বেশি শক্ত লাগছে। একটু ঠিক করে দেখ তো মা, নাকি আমারই ভুল হচ্ছে। বয়সটাও তো হয়ে গেছে, চোখে কম দেখছি নাকি বুঝতেও পারছি না। তুই একটু ভালো করে দেখে আমাকে বল না রে মা। ভালো করে দেখিস কিন্তু মা, আবার ও আমার মতো বাবা, তুইও না দেখে তুমি আর উল্টাপাল্টা এই কিছু বলে ভর দিস না। দুপুরের রোদের মধ্যে ঘেমে নিয়ে কাঠ কেটো না। এবার একটু ছায়ায় বসো। এই বুনো ফল আর মাটি ঘটির ঠান্ডা পানিটুকু খেয়ে নাও তো। সেই সকাল থেকে এই রোদটার মধ্যে খেটেই যাচ্ছ। নিজের শরীরের এতটুকুও চিন্তা করো না। বসো, এই ছায়ায় একটু বসো তো। কোনো ফল আর মাটির ঘটের ঠান্ডা পানিটুকু খেয়ে নাও, ও তাহলে শোন দেখবে দিদি, ও অনেকটাই বাবা, আরাম পাবে। আমি ওই পাইন গাছের আড়ালে একটা অদ্ভুত আলো দেখেছি। একটা সুন্দর রূপালী হরিণ তার শিং দিয়ে একটা নীল জাদুর ফুল আগলে দাঁড়িয়ে আছে। কি অদ্ভুত দৃশ্য ছিল, তোমাদের আর বলে বোঝাতে পারবো না। আর সেই আলোটা দেখলে মনে হয় মহাকাশে কোনো আলো দেখা যাচ্ছে। তোমরাও দেখবা নাকি? চলো তাহলে আমার সাথে। ওরে বাবা রে, শুভ তো মিছে বলেনি রে তনিমা। এত কোনো সাধারণ পদ্ম ফুল নয়। পদ্মটার পাপড়ি থেকে যে সত্যি সত্যি খাঁটি সোনার জাদুকরি আলো বিচ্ছুরিত হচ্ছে। আর এটা আমার তো মনে হচ্ছে কোনো মায়াবী কিছু। আর খুব সাবধানে সামনে থাকিস। আমি নিশ্চয়ই শিওর হয়ে বলছি এটা কোনো মায়াবী হবে, না হলে এত সুন্দর লাগতো না। আর তোরা শোন, আগেই কিন্তু বাবা, তার তুমি সামনে কিন্তু গিয়ে একদম সেই ফুলটাকে কুড়ালটাকে হাত দিস দিয়ে না, বরঞ্চ মারতে যেও কিছু না। হয়ে যেতে দেখো, পারে। হরিণটার চোখে কোনো হিংসা নেই। ও যেন আমাদের এই জাদুর পদ্মটার কাছে ডাকছে, যাতে আমরা ওর ভেতরের গোপন সত্য দেখতে পাই। তাই আমার তো বড্ড মায়া হচ্ছে। ওর চোখগুলো দেখে মনে হচ্ছে ও আমাদের অনেক কিছু বলতে চায়। তাই তুমি ভুল করেও তোমার কুড়ালটা ওর গায়ে লাগিও না কিন্তু। হা ওকে হা হা দেখে দিদি, ভারী কষ্ট দেখ, হচ্ছে। জাদুর পদ্মের ভেতরে একটা সোনালি চাবি ঝিলমিল করছে। নিশ্চয় এই চাবিটা দিয়েই আমাদের ভাগ্যের সব দুঃখ দূর হয়ে যাবে। আমার তো মনে হয় এই চাবিটা কোনো মায়াবী সিন্ধুকের বা গুপ্তধনের, সেই আগেকার দিনে থাকে না, সোনার আশরফি, মোহর, মণিমুক্ত। আমার তো তাই মনে হচ্ছে। না হলে ফুলের মধ্যে চাবি থাকবে কেন? ওরে মা তনিমা, ওরে শুভ, তোরা আমার পেছনে আয়। জাদুকরির অশুভ ছায়া আমাদের চারপাশ ঘিরে ফেলেছে। আজ এই কাঠুরের কুঠার দিয়েই ওদের রুখবো। তো আমি তোদেরকে কিচ্ছু হতে দেব না। তোরা দুজনে আমার পিছনেই থাক। তারপরে দেখি কে কি করবে। আমার সাথে কেউ কিছু করে থাকতে পারবে না। চল ধীরে ধীরে সামনে আগাই, আর গিয়ে দেখি ওই ফুলটার মধ্যে চাবিটা নেওয়া ও যায় কিনা। বাবা, গায়ে জোর দিয়ে এই জাদুকরি ছায়াকে হারানো যাবে না গো। আমার কাছে থাকা মন্দিরের এই পবিত্র তেল প্রদীপে জ্বালিয়ে দাও। ওই আলোতেই অশুভ ছায়া পুড়ে ছাই হবে।
অশুভ ছায়া আমাদেরকে আর কোনো ক্ষতি করতে পারবে না। আমি যেটা বলছি সেটাই শুনে তাড়াতাড়ি প্রদীপটা জ্বালিয়ে দাও, তাহলে দেখবে অশুভ ছায়া নিমিষের মধ্যে চলে যাবে আর আমরা যেটা চাচ্ছি হ্যাঁ সেটাই বাবা, হয়ে যাবে। আমি আর হরিণটা মিলে এই পদ্ম ফুলের সোনালি চাবিটা তুলে নিচ্ছি। তুমি আলোর দিশা দেখাও, আর তুমি আমাদেরকে বলো কিভাবে আমরা কি করব। বাবা, তুমি আমাদের বলো কি করতে হবে। তুমি যেভাবে বলবে আমরাও সেভাবেই করব, কারণ তুমি আমাদের বাবা আর বয়স্ক একজন। আমরা তো ছোট, আমরা তো কিছু হুটহাট ওরে আমার মা বাছাধন রে, তোদের দুজনের সাহস আর বুদ্ধির জোরে আজ জাদুকরি কালছায়া এক নিমেষে উবে গেল। তোদের কত বুদ্ধি রে! তোরা তো এখনকার যুগের ছেলে মেয়ে, তোদের সাহসও অনেক দেখছি। কে বলে আমার ছেলেমেয়েরা বুদ্ধি নেই? একদম বুদ্ধি ছাড়া। তোদের উপর যা দেখলাম আজ, আমার একদম মনটা খুব ভরে গেল। তোরা না অনেক বড় হয়ে গেছিস, আর বুদ্ধিও অনেক হলো। যাক, তোদেরকে ওপরে আমি এখন সবকিছু ছেড়ে দিতে পারি। দেখলে তো বাবা, বিপদের মুখে ভয় না পেয়ে যদি সততা আর বুদ্ধিকে অস্ত্র করা যায়, তবেই কোনো মায়া জাল আমাদের ক্ষতি করতে পারবে না। ওরা সবসময় যারা দুষ্টু আর যারা অসৎ তাদেরই ক্ষতি করতে পারে। আমরা যেহেতু সৎ, ওই জন্য আমাদের কোনো অসৎ কিছু ক্ষতি করতে পারবে না। আমি তোমাকে বললাম না যে সৎ থেকে থাকলে কোনো সময় কোনো অসৎ আমাদের পাশেও হা ঘটতে হা পারবে হা। না। বুঝলে তো বাবা? আর আমাদের এই বন্ধু রূপালী হরিণটা আমাদের আসল গুপ্তধনের রাস্তা দেখিয়ে দিল। আজ থেকে এই হরিণটাই আমার প্রকৃত বন্ধু। আসলে কি, মানুষেরা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে, বন্ধুত্বের নাম করে তাদের ক্ষতি করে, কিন্তু যারা পোষ্য বা জানোয়ার, তারা কোনো সময় কারো কোনো মানুষকে বা কোনো বন্ধু। আজ থেকে আর আমার তনিমা আর শুভকে হাত পেটা খেয়ে থাকতে হবে না। ভগবানের এই পবিত্র দান দিয়ে আমরা আমাদের রাজত্বের অভাবী মানুষকেও সাহায্য করব। খালি নিজেদের বড়লোক করে তুললে হবে না কিন্তু। যারা একদমই গরিব, দিন ভিখারি, তাদেরও আমরা খুবভাবেই সাহায্য করব। আর শোন, তোরা কিন্তু এই ব্যাপারগুলো কাউকে বলিস না। আমি অন্যভাবে তাদের বলবো, কারণ এগুলো বললে হ্যাঁ বাবা, চোর চলো ডাকাতের যে অবস্থা এবার হয়েছে এই এখন, জাদুর তারা স্মৃতি নিয়ে সবাই এসে ঘরে ফিরি। লুটপাট করে সন্ধ্যা নিবে। নেমে আসছে, বাড়িতে মা বসে আছে। মা অনেকক্ষণ ধরে চিন্তা করছে আমরা বাড়িতে যাচ্ছি না। মাকে গিয়ে এই খুশির খবরটা দিব, আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। এই গুপ্তধনটা পেয়ে গেছি, এখন আমরা তিনবেলা একটু শান্তিতে খেয়ে পড়ে থাকতে পারবো। গ্রামের মানুষদেরও আমরা সাহায্য করতে পারবো। তো মাকে গিয়ে তাড়াতাড়ি খবরটা দেই, মা খুব খুশি হয়ে যাবে। এতদিন পর আমরা একটা ভালো খবর পেলাম, আর আমাদের একটা বড়লোক হওয়ার রাস্তাও পেলাম। চল দিদি, আজ বাড়ি গিয়ে কিন্তু আমার একটা আস্ত জাদুর রূপকথার গল্প শোনাতে হবে। তুই কিন্তু মানা করবি না আমাকে। খুব সুন্দর একটা বড় গল্প বলবি, ঠিক আছে? আর চল এখন আমরা বাড়ির দিকে যাই। হাত মুখ ধুয়ে খাবারও তো খেতে হবে, বড্ড খিদে পেয়ে গেছে। এই ওই মোহরগুলোর খোঁজ করতে করতে অনেক খাটনি হয়ে গেছে, বুঝছিস? চল চল, চলো বাবা, আমরা সবাই বাড়ির দিকে যাই। আর শোনো, ওই মাটির